নর্মালি যাদের হাত থাকে না আমরা তাদেরকেও কিন্তু ভোটার করি বা এনআইডি দেই, এবং নর্মালি যাদের চোখের সমস্যা থাকে, অন্ধ থাকে, তাদেরকে কিন্তু আমরা কমিশনের পারমিশন নিয়ে এনআইডি দিয়ে থাকি। যে যদি কারোর চোখের এরকম প্রবলেম থাকে, অন্ধ থাকে না অনেকে, ওদেরও তো এরকম ক্ষতি হয়ে গেছে, তো যেটা খুবই দুঃখজনক। আবার ধরেন হাতের যে ইয়েটা আমরা নিতে পারছি না, এগুলোর ক্ষেত্রে আমাদের যে ব্যবস্থা সেটা হচ্ছে আমরা এইটা সরাসরি নির্বাচন কমিশনের পারমিশন নিয়ে থাকি, এবং এটা স্পেশালি পারমিশনটা নেওয়া হয়। তা যাদের এরকম সীমাবদ্ধতা হয়ে গেছে আমরা তাদের এই বিষয়ে আমরা কমিশনের পারমিশন নিয়ে তাদেরকে আমরা এনআইডি এবং ভোটার এনআইডি দিব এবং ভোটার তালিকায় সম্পৃক্ত করব। কমিশন কি তাদেরকে কি আলাদা কোনো উপাধি দিতে যাচ্ছে কিনা? না, কোনো না, এরকম কোনো উপাধি না। এটা কিন্তু আমরা নর্মালি যাদের হাত থাকে না আমরা তাদেরকেও কিন্তু ভোটার করি বা এনআইডি দেই, এবং নর্মালি যাদের চোখের সমস্যা থাকে, অন্ধ থাকে, তাদেরকে কিন্তু আমরা কমিশনের পারমিশন নিয়ে এনআইডি দিয়ে থাকি। আজকে হবে নাকি পরবর্তীতে তাদের জন্য? না, আমরা যেটুকু নেওয়ার আমরা কিন্তু নিয়ে নিচ্ছি, আর যার যার ক্ষেত্রে আমরা ওই তথ্যগুলো ঘাটতি থাকবে তাদের ক্ষেত্রে আমরা পারমিশন নিয়ে নেব, যেটা আমাদের নীতিমালা বা আমাদের বিধিতে আছে। আমরা বিধির বাইরে যাচ্ছি না। না, আমরা আমাদের টিম সারাদিন থাকবে, কারণ আমরা এখানে 4টা কাজ করছি। একটা ওদের তথ্য নিচ্ছি, একটা ওদের হাতের আঙুলের ছাপ নিচ্ছি, একটা ওদের আইরিশ নিচ্ছি, আর একটা ছবি তুলছি। এই 4টা কাজ করতে এখানে যতগুলো রুগী আছে এবং যাদের কোনো না কোনো ঘাটতি আছে আমরা সবগুলো করব, এবং যদি আজকে শেষ না হয় আমরা কালকে পাঠাবো, কিন্তু আমাদের টিম সারাদিন থাকবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। রুগী বেশি আছে, 18-19 জনের ঘাটতি আছে। এই আমরা 18-19 জনকে সেবা দিব, যদি আরও থাকে আমরা দিয়ে দেবো, অসুবিধা নেই। না, আমরা আসলে এই কাজ আরও একটু আগে শুরু করেছি, এবং আমরা 2 সপ্তাহ আগে আপনার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের প্রায় সংশোধন সহ প্রায় ধরেন 40 জনের মতো আমাদের কাছ থেকে এই সেবাটা পেয়েছে, আমরা গিয়েছিলাম। এরপরে আপনার নিটোর বা আমরা যেটা পঙ্গু হাসপাতাল বলি, ওখানেও আমরা ওই কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আমরা গিয়েছিলাম। ওখানে আমাদের সিনিয়র সচিব স্যারও গিয়েছিলেন। তখন হয়তো আমরা আপনাদেরকে জানাইনি, কারণ আমরা মনে করেছিলাম যে এটা আমাদের কাজ, আমরা করি। কিন্তু আমরা মনে করছি যে এরাও চাচ্ছে, ওরা বলছে যে স্যার আমাদের আপনারা এই কাজটা করে দিচ্ছেন, আপনারা কেন একটু মিডিয়ায় বলছেন না? এই জন্য আমরা আজকে মিডিয়ায় বলছি। আমরা কিন্তু ওখানে করেছি, আমরা আগামীকাল ঢাকা মেডিকেলে করব, এবং বার্ন ইউনিটে যাব, এবং যত জায়গায় রুগী আছে আমরা তাদের কাছে পৌঁছাবার চেষ্টা করব। জুলাই আগস্টে যারা আহত, এটা যদি ঢাকার বাইরে হয় তাও আমরা চেষ্টা করবো, হয়তো একটু আগে পরে হবে, কিন্তু আমরা করে দেবো ইনশাআল্লাহ।